আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সহবাসের পর গোসল ছাড়া কাজ শুরু করা যাবে কিনা এই বিষয়ে জানব। যেহেতু এই আমলটি ফরজ সকল নারী ও পুরুষের জন্য, সবচেয়ে দামি কথা হলো ফরজ গোসল না দিলে আপনি যত দামি সাবান ব্যবহার করেন না কেন আপনার নামাজ রোজা কিছুই হবে না। কলিজার ভাই ও বোনেরা, তাই আমলটি অনেক ফজিলতপূর্ণ। সাধারণত সহবাস, স্বপ্নদোষ, মেয়েদের হায়েজ, নেফাস ইত্যাদি কারণে গোসল ফরজ হয়। এসব অবস্থায় ফিকহদের মতে কোরআন তেলাওয়াত ও স্পর্শ করা এবং মসজিদে গমন ছাড়া অন্যান্য কাজ প্রয়োজনে করা যেতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে সাক্ষাৎ করলেন। তখন তিনি অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাপাক ছিলেন। তিনি বললেন অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি চুপচাপ সরে গেলাম এবং গোসল করে তার নিকট এলাম। তিনি বললেন, এতক্ষণ কোথায় ছিলে অথবা কোথায় গিয়েছিলে? আমি বললাম, আমি নাপাক ছিলাম। তিনি বললেন, মুমিন ব্যক্তি কখনো নাপাক হয় না। সুনানে তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 121। আবার একাধিক হাদিসে এসেছে, অপবিত্র অবস্থায় কোনো কাজ করার আগে গোপন অঙ্গ ধুয়ে নেওয়া ও অজু করে নেওয়ার কথা এসেছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল ফরজ অবস্থায় পানাহার কিংবা ঘুমানোর ইচ্ছা করলে নামাজের অজুর মতো অজু করে নিতেন। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 305। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের একটি মূল্যবান লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরও ভিডিও বানাতে সাহায্য করবে। তাই দিন প্রচারের স্বার্থে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করতে পারেন।